নমস্কার, আমি আরিত্রিকা গাঙ্গুলি সেন, এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে সবাইকে সুস্বাগতম। আজকে কথা হবে যাদের ডেট অফ বার্থ 7th, 16th, 25th তাদের জানুয়ারি মাস 2026 কেমন যেতে চলেছে। জানুয়ারি মাস কিন্তু মানে সান রুলিং মান্থ এবং 2026ও কিন্তু সান রুলিং ইয়ার, এবং যাদের ডেট অফ বার্থ 7th, 16th এবং 25th তারা কিন্তু কেতু রুলড পার্সন। এবার বলি আপনাদের জানুয়ারি মাস কেমন যাবে। এই সময় আপনারা কিন্তু একটা ইনার ট্রান্সফরমেশন আপনারা একটা দেখতে পাবেন, আপনাদের সেলফ অ্যানালাইসিস এবং ক্লিয়ারিটি আপনারা পাবেন। স্পিরিচুয়ালি আপনারা বেশ নিজেদেরকে অ্যাওয়্যার পাবেন, নিজেদেরকে ওভার থিঙ্কিং আপনাদের একটুখানি কশাস হওয়া উচিত। ওভার থিঙ্কিং থেকে ইমোশনালি আইসোলেশন বা কমিউনিকেশন অ্যাভয়েড করবেন আপনারা এই মাসে, যেটা আপনাদের একেবারেই উচিত নয় আপনাদের নিজেদের জন্য। আপনারা যদি এক্সটার্নাল সাকসেস পেতে চান তাহলে কিন্তু নিজেদের যে ইনটিউশন, সেই ইনটিউশনটাকে একটুখানি ফলো করুন। কেরিয়ার এবং ওয়ার্ক ওয়াইজ আপনাদের কিন্তু রিসার্চ, অ্যানালাইসিস, হিলিং, সাইকোলজি, আইটি, ব্যাংকের যারা কাজ করছেন তাদের জন্য বেশ ভালো যাবে। আপনাদের এই সময় প্ল্যানিং এর জন্য বেশ ভালো, বাট তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে আপনাদের ক্ষতিই হতে পারে। যারা মানে অ্যাগ্রেসিভ, নিজেদের জবে নিজেদের কাজে অ্যাগ্রেসিভ হওয়াটা আপনাদের একেবারে উচিত না। নিজেদের অফিস পলিটিক্স থেকে একটু দূরে থাকুন। বেস্ট টাইম আপনাদের 8th থেকে 12th জানুয়ারি এবং 22nd থেকে 26th জানুয়ারি। মানি এবং ফিনান্স ওয়াইজ আপনাদের জানুয়ারি মাস আনএক্সপেক্টেড স্মল গেইনস আনতে পারে। যারা ওল্ড ডিউজ, যাদের পুরনো কোনো ধার বাকি রয়েছে, ওল্ড ডিউজ আপনাদের এই সময় ক্লিয়ার হয়ে যেতে পারে। রিস্কি ইনভেস্টমেন্ট থেকে এই সময় একটু দূরে থাকুন। নিজেদের ট্রাস্ট এবং ফিনান্সিয়াল ম্যাটারকে মানে ব্লাইন্ড ট্রাস্ট করবেন না। নিজেদের ফিনান্সিয়াল পার্টনারকে বা নিজের পাশের লোককে ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না। রিলেশনশিপ ওয়াইজ আপনারা এই সময়ে ইমোশনালি ডিস্টেন্স ফিল করবেন। এই সময়ে নিজেদের মিসআন্ডারস্টুড ফিল করতে পারেন। ডিপ কনভারসেশন করবেন, সামনের লোকের সঙ্গে ডিপ কনভারসেশন করবেন। পাস্ট ইমোশনাল ব্যাগেজ গুলোকে বাদ রেখে, সরিয়ে রেখে ডিপ কনভারসেশন করবেন, তাহলে আপনাদের রিলেশনশিপ কিন্তু ভালো হবে, অনেক বেটার হবে। হেলথ ওয়াইজ আপনাদের স্লিপ ডিস্টারবেন্স এই মাসে থাকবে। অ্যাংজাইটি, নার্ভাস সিস্টেমের প্রবলেম আপনারা কিন্তু এই সময় একটুখানি ফিল করতে পারেন। মেডিটেশন বা স্মল হালকা একটা এক্সারসাইজ আপনাদের কিন্তু এই সময় আপনাদেরকে বেশ ভালো রাখতে সুবিধা দেবে। আপনাদের রেমেডি ওয়াইজ আপনারা মেডিটেশন করবেন থার্সডে এবং টিউসডে অবশ্যই। ওম কেতাবে নমঃ আপনারা পড়বেন। এই বীজ মন্ত্রটি আপনারা পড়বেন 21 বার বা 11 বার অবশ্যই পড়বেন। এটা বৃহস্পতিবার বা মঙ্গলবার প্রত্যেক দিন যদি আপনারা পড়েন তাহলে তো খুবই ভালো। কালার ওয়াইজ আপনাদের লাকি কালার হলো অফ হোয়াইট, গ্রে এবং ভায়োলেট। আপনারা বই, ব্ল্যাঙ্কেট আপনারা দান করতে পারেন। আপনাদের মানে কি বলবো, বেশিক্ষণ একা কোথাও আপনারা থাকবার চেষ্টা করবেন না, এটা আপনাদের জন্য ভালো হবে না। রিং, যদি আপনারা কোনো রিং পরতে চান তাহলে মিডল ফিঙ্গার বা লিটল ফিঙ্গারে আপনারা কিন্তু একটা সিলভার রিং পরতেই পারেন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।